বন্ধুরা, তৃষাস কিচেন অ্যান্ড ট্রাভেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা বানাতে চলেছি মোচার তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মোচাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুকে কেটে নিয়েছি কুচি কুচি করে, ছোলা নিয়েছি ভেজানো ছোলা এবং আদা কুচি নিয়েছি। এবারে একটা কড়া গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু 5 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিলাম তেজপাতা, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব এইটার মধ্যে যতক্ষণ না এর গন্ধটা আসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাটা দিয়ে দিলাম, দিয়েও কিন্তু তেলের সাথে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচি দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ভেজে নেব। আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এবার কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচনো মোচাগুলো। অল্প অল্প করে কিন্তু আমরা মোচাগুলো অ্যাড করতে থাকলাম। মোচা আমার পুরো দেয়া হয়ে গেছে। এবার আমরা কিন্তু আলু, ছোলা ও আদার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ভাজা হয়ে গেলে এবার আমরা কিন্তু শুকনো মশলাগুলো অ্যাড করতে পারবো। লঙ্কা গুঁড়ো, নুন, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দেবেন, স্বাদ মতন নুনও দেবেন, অল্প করে চিনি দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মোচার সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। এইটা কিন্তু মশলার সাথে ভালো করে এই মোচাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমরা কিন্তু 5 মিনিট পরে জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর আমরা মোচার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম।
এবার এবার কিন্তু আমরা একটা ঢাকনার সাহায্যে কড়ার মুখটা কিন্তু ভালো করে এঁটে দিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ এটা ফুটতে শুরু করেছে। এবার কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দেখব যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি। আমার আলুটা কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল কাটার সাহায্যে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে দেবো, যাতে তরকারিটা একটু ঘন হয়। আমি কিন্তু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে আমি কিন্তু ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, ও তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। বাই বাই।